পর এবার বাংলা সহ দেশের 12 রাজ্যে কিন্তু বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন রাত 12টার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়া। নির্বাচন কমিশনের এই যে মহাযজ্ঞ, যেটা নিয়ে কিন্তু দেশবাসীর মধ্যে একটা বিশাল বড় উদ্বেগ দেখা যাচ্ছিল, যেটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা সমালোচনা হয়েছিল, সেটা কিন্তু নিয়েই আজকে সোমবার আশ্বস্ত করলেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কারা ছাড় পেতে চলেছে এই নথিপত্রের সমস্ত রকম ঝঞ্ঝাট থেকে, কাদের কোনো রকম কাগজ দিতে হবে না, কাদের কাগজ দিতে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আজকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। তো আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেককেই আজকের এই ভিডিওটা দেখার আহ্বান রইল। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সবাই জেনে এটা উপকৃত হতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ সোমবার নির্বাচন কমিশনের তরফে কিন্তু সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই কিন্তু 12 রাজ্যে চালু হচ্ছে এসআইআর। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এরকম 12টা রাজ্যে চালু হয়ে যাচ্ছে কিন্তু এসআইআর, যেগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। এছাড়াও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, এই সমস্ত রাজ্যেও কিন্তু এসআইআর শুরু হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় কিন্তু বুথ লেভেল যে অফিসাররা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমেরেশন ফর্ম দিয়ে যাবেন। সেই ফর্ম ফিল আপ করে কিন্তু প্রত্যেককেই জমা দিতে হবে। তবে যাদের 2003 সালের তালিকায় নাম রয়েছে, 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের কিন্তু কোনো রকম কাগজ দিতে হচ্ছে না। আগে আমরা জানছিলাম শুধুমাত্র 2002 সালের কাগজ থাকলে তাদের কোনো কাগজ দিতে হচ্ছে না, কিন্তু এখন 2003 সালের যদি লিস্টে আপনার নাম থাকে তাহলেও কিন্তু আপনাকে কোনো রকম কোনো নথি দিতে হচ্ছে না। সেই সাথে কারো যদি নিজের নাম না থাকে সেই ভোটার লিস্টে, যদি সেখানে তার বাবা মায়ের নাম থাকে, তাহলেও কিন্তু তাকে কোনো কাগজ দিতে হবে না, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন। শুধুমাত্র সেক্ষেত্রে তাদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেই সমস্ত ভোটাররা শুধুমাত্র ফর্ম ফিল আপ করে দিলেই কিন্তু তাদের এসআইআরে নাম কিন্তু অন্তর্ভুক্ত হবে। এটা কিন্তু একটা বিশাল বড় কিন্তু খুশির সংবাদ। নির্বাচন কমিশন কিন্তু এই দিন আরও বলেন যে বিএলওরা কিন্তু বর্তমান ভোটারদের কাছে গিয়ে ফর্ম বিতরণ শুরু করার পরে যাদের নাম অ্যানুমেরেশন ফর্মে থাকবে তারা সকলেই 2003 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা তা মেলাবার চেষ্টা করবেন। অর্থাৎ যখন বিএলওরা এসে অ্যানুমেরেশন ফর্ম দিবে বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই, অর্থাৎ যাদের ভোটার লিস্টে বর্তমান 2025-এ নাম আছে প্রত্যেক ভোটারকেই কিন্তু অ্যানুমেরেশন ফর্মটা দিবে। যখন তারা এই অ্যানুমেরেশন ফর্মটা হাতে পাবে, তারা কিন্তু মেলানোর চেষ্টা করবেন যে আপনাদের 2003 সালের লিস্টে আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা। যদি তালিকায় নাম থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম কোনো অতিরিক্ত নথি জমা দেওয়া প্রয়োজন পড়ছে না, আপনাকে কোনো রকম কিন্তু নথি আর দিতে হচ্ছে না। তিনি কিন্তু জ্ঞানেশ কুমার আরও বলেন, যদি আপনার 2003 সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু আপনার বাবা মায়ের যদি 2003 সালের ভোটার তালিকায় নাম থাকে তাহলেও কিন্তু আপনাকে কোনো রকম কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনাদের কি করতে হবে, তথ্য প্রমাণ সহ আবেদন কিন্তু আপনাকে জানাতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। অর্থাৎ যদি আপনার কোনো রকম এই 2003 সালের ভোটার তালিকায় নাম না থাকে আপনার অথবা আপনার বাবা মায়ের, তাহলে কিন্তু আপনাকে তথ্য প্রমাণ সহ আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট দপ্তর, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনাকে আবেদন জানাতে হবেই, না হলে কিন্তু আপনার নাম এসআইআরের অন্তর্ভুক্ত হবে না। এদিন কিন্তু কমিশনের তরফে আরও যেটা জানানো হয়েছে যে মঙ্গলবার থেকেই অ্যানুমেরেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হবে, চলবে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর, 4 তারিখ থেকে কিন্তু দেওয়া হবে এবং চলবে সেটা 4 ডিসেম্বর পর্যন্ত। এই ফর্ম বিলিটা কিন্তু 4 নভেম্বর থেকে
4 ডিসেম্বর পর্যন্ত টানা কিন্তু 1 মাস এই ফর্ম বিলিটা চলবে। এরপরেই কিন্তু খসড়া ভোটার তালিকা যেটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ হবে 9 ডিসেম্বর। সেটা কিন্তু যখন প্রকাশ হবে সেই তালিকা নিয়ে যদি কারো কোনো অভিযোগ আপত্তি থাকে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে কিন্তু সেই অভিযোগ আপনারা জানাতে পারেন সংশ্লিষ্ট দপ্তরে। সেই অভিযোগ যখন আপনারা জানাবেন সাথে সাথেই কিন্তু সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু খুঁটিয়ে দেখা হবে যে আপনি কি সত্যিকারে এখানকার নাগরিক নাকি বাইরে থেকে এসেছেন। যদি আপনি সত্যিকারে এখানকার ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নাম এসআইআরের অন্তর্ভুক্ত হবে এবং সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে 2026 সালের 7 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এমনটাই কিন্তু নির্বাচন কমিশন আজকে সাংবাদিক বৈঠকে কিন্তু জানালেন। অর্থাৎ আমাদের কাছে এই সমস্ত এসআইআরের যে গ্যাঞ্জা যতগুলো রয়েছে, যতদিন ধরে আমরা আলোচনা করতেছি, সমস্ত কিছু কিন্তু আমাদের আজকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের কিন্তু আমার অথবা আমার বাবা মায়ের যদি নাম 2003 সালের ভোটার তালিকায় থাকে তাহলে কিন্তু আমাকে কোনো রকম নথি দিতে হচ্ছে না। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে নথিও দিতে হবে এবং সাথে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে গিয়ে আবেদন জানাতে হবে। এই আবেদন জানানোর পর ইলেকশন কমিশনের তরফে কিন্তু খুঁটিয়ে দেখা হবে যে আপনি সত্যিকার এখানকার নাগরিক নাকি বাংলাদেশ বা রোহিঙ্গা বা পাকিস্তান বা অন্য কোনো কান্ট্রি থেকে আমাদের ভারতবর্ষে এসছেন। যদি সত্যিকারে আপনি এখানকার নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এসআইআরের তালিকায় মনোনিবেশ করবে, অর্থাৎ আপনার নাম কিন্তু এসআইআরের অন্তর্ভুক্ত হচ্ছে। সুতরাং এই আলোচনা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারো কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই। আমরা যে এতদিন ধরে বেকার মাথায় বিভিন্ন রকম টেনশন নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যে আমাদের এসআইআর হলে কি হবে, অমুক তমুক ফল্লাত আজকে অনেক কিছুই, আপনারা আজকের থেকে সমস্ত রকম টেনশন ছেড়ে দিয়ে আপনারা শুধুমাত্র যখন অ্যানুমিনেশন ফর্মটা বিএলওরা দিয়ে যাবে আপনারা সেই ফর্মটা নেবেন, সুন্দর করে কিন্তু ফিল আপ করতে হবে সেই ফর্মটায়। ওখানে আপনার বর্তমান ছবি চাইবে এবং পুরনো ছবিটা হয়তো বসা থাকবে এবং আপনার সমস্ত ডিটেলস, আপনার নাম, আপনার বাবার নাম, সমস্ত কিছু কিন্তু ওখানে যদি শো করা থাকে তাহলে কিন্তু আপনাকে যেটা বসাতে বলবে সেটা আপনারা কিন্তু সেখানে বসিয়ে সুন্দর করে ফিল আপ করে দেখবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু যে বিএলও আছে তাকে কিন্তু জমা করে দিবেন। সেই সাথে 2003 এবং 2 যাদের তালিকায় নাম নেই তাদেরও কিন্তু কোনো রকম টেনশন করতে হচ্ছে না। যদি তারা এখানকার সত্যিকারে নাগরিক হয়ে থাকে তাহলে কিন্তু তাদের শুধুমাত্র আপনার এখানকার যে কোনো তথ্য প্রমাণ সহ কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে আপনার সংশ্লিষ্ট যে আধিকারিক দপ্তর রয়েছে ইলেকশন কমিশনের, সেখানে কিন্তু আপনাকে অভিযোগ জানাতে হবে। সেখানে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার নাম এসআইআরের অন্তর্ভুক্ত হচ্ছে। আজকের এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই জেনে স্বস্তিদায়ক হতে পারে এবং টেনশন ফ্রি হতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।